হ্যালো ফ্রেন্ডস, ঘরোয়া রান্না উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি। তো আজকের আমার রেসিপি হলো ক্রিস্পি চিকেন রোল উইথ চিজ। এই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরে অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে অসাধারণ হয়। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে দেখুন, আমি চিকেনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবং এটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চিকেন থেকে হাড়গুলোকে আলাদা করে নেব। আমি চিকেনটাকে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন, দেখুন আমার হাড়গুলো আলাদা করা হয়ে গেছে। এখন আমি এগুলো সাইডে ফেলে দিচ্ছি। এখন আমি এরকম একটা কড়া নিয়ে নিয়েছি। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। কড়াটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচো করা। পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো। এটা দেওয়ার পর আমাকে বেশ খানিকক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসটা আমি একটু কম করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটাতে আপনারা চাইলে কিছু সবজিও অ্যাড করতে পারেন, যেমন ধরুন বাঁধাকপি, গাজর, বিনস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। এটা এদিকে ঠান্ডা হোক, তা করতে করতে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা নিয়েছি 150 গ্রাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আবার আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। সবগুলো উপকরণ দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। একটা সফট ডো তৈরি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এখন আমি এটা থেকে একটু লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে 4টে থেকে 5টা লেচি হবে। 150 গ্রাম ময়দায় আমার 5টা লেচি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। আর বেলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। এটা কতটা পাতলা বেলা হয়েছে দেখে বুঝতেই পারছেন। আপনারা চেষ্টা করবেন এটাকে একটুখানি পাতলা করে বেলতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস,
গ্রেট করে রাখা চিজ খানিকটা, আর দিয়ে দিচ্ছি চিকেনের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। এটা দেওয়ার পর আমি সবার প্রথমে এটাকে নিচের দিক থেকে ফোল্ড করব। তারপর সাইড দিয়ে আস্তে আস্তে এটাকে ফোল্ড করব এবং আমি এই সাইডে লাগিয়ে দেবো কিছুটা জল এবং এটাকে আমি আবারও এইভাবে ফোল্ড করে দেবো। দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো গড়ে নিচ্ছি। দেখুন আমার 5টা রোল রেডি হয়ে গেছে। এখন আমি এটার ওপর কোটিং করব। কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। এখন আমি ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এটা আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা করে রোল নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারগুলো এই বিস্কুটের গুঁড়ো রেখেছিলাম, এখানে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কোটি দিচ্ছি, আপনারা চাইলে 2 কোটা দিতে পারেন। এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। দেখুন এগুলো আপনারা যে কোনো স্টাইলে কোট করতে পারেন। আমি এখানে কিছুটা রোল করেছি এবং কিছুটা কাটলেট স্টাইলেও করেছি। দেখুন এগুলো বিভিন্ন শেপে গড়ে নেওয়া যায়। চলুন তাহলে এগুলো ফ্রাই করে নিই। ফ্রাই করার জন্য আমি এখানে প্রথমে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। এটা আমি সাদা তেলেই ফ্রাই করব। গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমি এটা টিস্যুর ওপরে এটা তুলছি, তাহলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেবে। দেখুন এখানে আমি একটা রোল স্টাইলে এবং একটা কাটলেট স্টাইলে ফ্রাই করেছি। এইভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখুন এগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। নমস্কার বন্ধুরা।